আরে তুমি না মার্কেটে গেলে এত তাড়াতাড়ি চলে আসলে? আরে শোনো না, শপিং করতেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম, তার মধ্যে লাগতেছে প্রচুর গরম, তাই আর শপিং করতে যাইনি। আর আসার সময় যে শাড়িটা কুরিয়ার থেকে নিয়ে আসলাম, ওই যে ওই দিন অর্ডার দিলাম, তোমাকে বললাম না, তাই। কিন্তু তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? আরে কই, কি বলো? কি ব্যাপার? এই মেয়েটাকে আমার বাসায় অন্য মেয়ে? এই এই মেয়েটাকে? আরে এই মেয়েটা হচ্ছে... চুপ করো তুমি। আমি সব কিছুই বুঝতে পারছি। তার মানে আমি বাসায় না থাকলে তুমি এই সুযোগে অন্য মেয়ে নিয়ে বাসায় আসো? ছি 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 জিসান, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আমার অনুপস্থিতিতে অন্য একটা মেয়ে নিয়ে বাসায় এসে, ছি ছি ছি। আচ্ছা তুমি আমার কথাটা তো শুনবা। কি কথা শুনবো তোমার? তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি সব কিছু বুঝতে পেরেছি। তোমাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে আসলে কি সম্পর্ক। আসলে আপু আপনি ভুল বুঝতেছেন। এই মেয়ে, তুমি চুপ করো। বাইরের একটা মেয়ে হয়ে তুমি একদম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাবে না। আমি ভুল বুঝতেছি না, আমি ঠিকই বুঝতেছি। আচ্ছা তুমি কি করলে পারলে? আমাদের একটা ছেলে আছে এত বড়, এই ছেলেকে রেখে তুমি কিনা অন্য একটা মেয়ের সাথে বাসায় এনে নোংরামি করতেছো? হায় আল্লাহ, এই দিন যে আমার দেখতে হবে আমি কখনো ভাবতেও পারি নাই। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলা কেন? আমি কি তোমাকে কম ভালোবাসছিলাম? আমি কি দেখতে কম সুন্দর যে তুমি এই মেয়েটার সাথে সম্পর্ক করেছো, ওকে বাসায় নিয়ে এসেছো আর ওর সাথে কি এসব নোংরামি করতেছো? দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো, এরকম কিচ্ছু না। তুমি আমার পুরো কথাটা তো শুনবা।